দেখেন কিভাবে লোকজন এখানে আসা শুরু করেছে। বেলা যত গড়াচ্ছে তত লোক এখানে আসতেছে, শুধু লোকে লোকারণ্য। মানুষেরা দূর দূরান্ত থেকে আসতেছে। মানুষেরা এখন একটু বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। কি কারণে জানেন? যে জায়গা কিন্তু দুই জায়গা পরিবর্তন হয়েছে। সরোয়ারদী থেকে গোলাপবাগ থেকে এখন প্রেস ক্লাবে। এই যে দেখেন শুধু মানুষের মানুষ দাবিয়ে রাখতে পারবে না বাতিলের গোষ্ঠী, এরা দাবিয়ে রাখতে পারবে না আমরা মুসলমান। কাউকে থামিয়ে রাখা যাবে না, বাতিলের গোষ্ঠী আমাদের কাউকে থামিয়ে রাখতে পারবে না। দেখেন লোক আসা শুরু করেছে। লোক শুধু লোকে লোকারণ্য। দেখেন এই যে লোক, এই যে দেখেন কিভাবে আসতেছে, দেখেন কিভাবে লোকগুলি আসতেছে। এখন আমরা সুন্নি জনতা আজকের সমাবেশ সফল হবেই হবে ইনশাআল্লাহ। বাতিলের গোষ্ঠী আমাদের সমাবেশকে দাবিয়ে রাখতে পারবে না, থামিয়ে রাখতে পারবে না। মানুষ চলে আসছে, অলরেডি কয়েক লক্ষ মানুষ জমায়েত হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের ভিতরে স্পটে যাব। এই যে দেখেন গাড়ির থেকে লোক নেমে আসতেছে। গাড়ি গোটা ঢাকার শহরের ভিতরে কোনো গাড়ি চলতেছে না। বাহিরের গাড়িগুলি যেগুলি আমাদের সুন্নিদের যাত্রী হিসেবে বহন করেছে তারাই এখানে আসতেছে। দেখেন সামনে চলে আসে, সামনে নেমে পড়েন। দেখেন এই সরোয়ারদী উদ্যানে আমরা অনুমোদন পেয়েছি। যখন দেখতেছে সরোয়ারদী উদ্যানে জায়গা দিতে পারবে না, বাতিলদের ভিতরে আতঙ্ক শুরু হয়ে গেছে। সেই জায়গাকে পরিবর্তন করে তারা গোলাপবাগ দিয়েছে। গোলাপবাগে যখন লক্ষ লক্ষ সুন্নি জনতার সমাগম হয়ে গেছে, এদের মাথায় তার মতো কামড়ানি শুরু হয়ে গেছে। এরপরে তারা রাত্রে 11টার পরে প্রেস ক্লাবে আমাদের সামান্য পরিসরে অল্প জনতা নিয়ে দাঁড়াবার একটা সুযোগ করে দিয়েছে। কিন্তু এখানে গণজোয়ার শুরু হয়ে গেছে, সমাবেশ হবে, সুন্নিয়াতের ঐক্য হবে, সুন্নিয়াতের গণজমায়েত অবশ্যই হবে শান্তিপূর্ণভাবে ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের পীর মাশায়েখ দরবার আজকে এক হয়ে গেছে, সুন্নি জনতা সব এক হয়ে গেছে, এক কাতারে চলে আসছে, এক প্ল্যাটফর্মে চলে আসছে ইনশাআল্লাহ। এই যে দেখেন কোথাও জায়গা নেই। গোটা ঢাকার ভিতরে সুন্নি ওলামাদের বিভিন্ন জায়গার থেকে গাড়ি ভরপুর হয়ে গেছে, মাইলকে মাইল এখানে যানজট শুরু হয়ে গেছে। শুধু এই সুন্নি জনতাদেরকে যাত্রী হিসাবে তারা এসেছে, সেই জন্যে গাড়ি শুধু সুন্নি আলেমোলামা এবং সুন্নি প্রেমিক যারা, তারা এই গাড়িগুলি নিয়ে বিভিন্ন জেলার থেকে তারা এই ঢাকা শহরে বিভিন্ন রাস্তার ভিতরে পর্যাপ্ত গাড়ি এক জায়গায় হয়ে আসতেছে। সব গাড়ি এদিকে ঢুকতে পারতেছে না, শুধু তারা সবাই নেমে আসতেছে। ওই যে দেখেন গাড়ি কিভাবে আসতেছে, যতটুকু সম্ভব। দেখেন লোকের গণজোয়ার। আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত ভাগ্যবান যে বিভিন্ন জেলার থেকে শত বাধাকে পেরিয়ে আমরা এক জায়গায় আসতে পেরেছি। সেই জন্যে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে রসুলের শানে আমরা মিলাদ ও কিয়াম করে আখিরি মোনাজাত দিয়ে তারপরে এখান থেকে বের হব। আমাদের কোনো ইস্যু, কোনো রাজনৈতিক ইস্যু নেই। আমরা
শুধু ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে এবং ভারতের মুসলমানদেরকে হত্যা করতেছে, আমরা সেই হিসেবে আমরা এখানে প্রতিবাদ জানাবার জন্য এসেছি। তাতেই এক দলতে একটি ওলামায়ে সু যারা নামধারী ক্ষমতা লুভী, তাদের ভিতরে কামরানি উঠে গেছিল। আপনারা দেখেন সারা বাংলার মুসলমান, সারা বিশ্বের মুসলমান দেখেন সুন্নিদের গণজোয়ার শুরু হয়ে গেছে। অলরেডি আমার জানা মতে এখানে প্রায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে গেছে। এরপরে ঢাকা প্রবেশ তার যে সমস্ত রোডগুলি রয়েছে, এখানের গাড়িগুলি যদি ঢুকে যেতে পারে এবং মানুষগুলি যদি সেখান থেকে এখানে আসতে পারে, আমাদের ধারণা এখানে প্রায় কোটি ধর এখানে সুন্নি জনতার গণজোয়ার হবে। কারণ মানুষ হওয়ার কারণ কি জানেন? সারা বাংলাদেশের পীর মাশায়েখ এক হয়ে গেছে, মুরিদ ভক্তবৃন্দ সব এক হয়ে গেছে, সুন্নি প্রেমিক, সুন্নি মুজাহিদ সব এক প্ল্যাটফর্মে এসে গেছে। সেই জন্য গণজোয়ার শুরু হয়ে গেছে। যারা রসুলকে ভালোবাসে, যারা আল্লাহর বান্দা, প্রকৃত রসুলের উম্মত এবং পীর মাশায়েখদের ভালোবাসে, মহব্বত করে, এই সমস্ত মানুষগুলি আজকে এক প্ল্যাটফর্মে আসার জন্য স্পটে এবং প্রেস ক্লাবের কাছে চলে আসছে। আমি জাস্ট এখানে এই আপনার কি হাইকোর্ট মাজার, এই হাইকোর্ট মাজারের কাছে আমি এখানে আছি। এখনো আমি গন্তব্যস্থানে যেতে পারি নাই। আমি কিছুক্ষণের ভিতরেই ইনশাল্লাহ গন্তব্যস্থানে যাব। আমরা কিছুক্ষণের ভিতরে যাব ইনশাল্লাহ। এই যে শ্যামপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, ঢাকার বিভিন্ন আশপাশ এলাকা এবং জেলাগুলির থেকে গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার এবং চাঁদপুর বিভিন্ন জেলার থেকে এসেছে। আমরা জানি এখানে সুন্নি আলেমোলামা বড় বড় আলেমোলামারা এখানে এসেছে এবং সরসিনা, সোনাকান্দা এবং জৈনপুরি এবং রসুল্লমা দরবার শরীফ, এই সমস্ত সব দলগুলি আজকে এক প্ল্যাটফর্মে চলে আসছে। সব ভক্তদেরকে নিয়ে সারা বাংলায় প্রত্যেকটা পীর মাশায়েখের দরবারের লোক ভক্তবৃন্দ সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তারা অলরেডি ঢাকার দিকে রওনা দিয়েছে, ঢাকায় এসে গেছে। ঢাকায় বিভিন্ন জায়গায় তারা অপেক্ষমান যানজটের কারণে তারা ভিতরে ঢুকতে পারতেছে না। আজকে মনে রাখবেন, এটা সাধারণ জনতার যানজট নয়, কোনো যাত্রীবাহী গাড়ির যানজট নয়, এইটা হলো সুন্নিয়াতের গাড়িগুলি যেগুলি ঢুকছে এইটার যানজট। আজকে তারা চলে আসতেছে। এই যে দেখেন মানুষগুলি কিভাবে আসতেছে, ধরে রাখার কোনো কায়দা নাই, বাধা দেওয়ার কোনো কায়দা নাই, বাধা দেওয়ার কোনো কায়দা নাই। সারা বাংলাদেশে চলাচল হয়ে যাবে, আজকে জনসমুদ্রে ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। অলরেডি ঢাকা আমরা দখল করে ফেলেছি ইনশাআল্লাহ। সব আমি সব দেখে আসছি। আপনার চট্টগ্রাম থেকে যারা যাত্রাবাড়ি রোডে ঢাকার মুখে যাচ্ছে, সেখানে যানজট প্রচণ্ড, দীর্ঘ গাড়ির লাইন। এরপরে আপনার কি বলে, এইদিকে আপনার দক্ষিণবঙ্গ, ওইদিকে উত্তরবঙ্গে, এইদিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্পটে যে সমস্ত হাইওয়ের গাড়িগুলি রোড রয়েছে, সেখানে শুধু সুন্নিদের গাড়িগুলি সেখানে ভরপুর, দীর্ঘ লাইন। এখন আস্তে আস্তে তারা নেমে আসতেছে ইনশাল্লাহ। অল্প কিছুক্ষণের ভিতরে প্রায় কোটি ধর মুসলমান সুন্নি জনতা এখানে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন কিভাবে লোক আসতেছে। আল্লাহ এখানে এই যে সুন্নি ভাইয়েরা এখানে পানি দেওয়ার জন্য তারা কষ্ট করতেছে। এই যে দেখেন তারা কষ্ট করতেছে পানি দেওয়ার জন্য। এই যে দেখেন তারা শ্রম দিচ্ছে। দেখেন খেলা হবে, আজকে খেলা হবে ইনশাআল্লাহ। আজকে খেলা হবে, আমাদের সুন্নি ভাইদের খেলা হবে আজকে, আশিকের রাসূলের খেলা হবে ইনশাআল্লাহ।
দেখেন সারা বাংলার জেলার মুসলমান ভাইয়ের আমরা এক হয়েছি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ কেউ দাবায় রাখতে পারবে না। দেখেন দেখেন কিভাবে যাচ্ছে, শুধু যাচ্ছে লোক। আপনারা ভয় পাবেন না, ভয় পাবেন না, ভয়ের মাধ্যমে আমরা জয় করবো ইনশাআল্লাহ। দেখেন লোক কিভাবে আসতেছে। যাচ্ছে লোক, আসছে লোক, শুধু লোকে লোকারণ্য, শুধু লোকে লোকারণ্য। সম্মানিত বন্ধুগণ, আমরা এখানে আমরা এখানে কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে আসি নাই। আমরা এসেছি সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলমান ভাইদের পক্ষে বলিষ্ঠ স্বরে আমরা কথা বলার জন্য এখানে এসেছি। অথচ এক কুচক্রী মহল এই নিরীহ সুন্নি জনতার উপরে বাধা এবং বিভিন্ন হুমকি ধুমকি দিচ্ছে। সারা বিশ্বের মুসলমান দেখে রাখুন, আমরা বাংলার মুসলমান সুন্নি এক। আপনারা এক প্ল্যাটফর্মে আসেন মুসলমান ভাইরা। আমরা যদি এক প্ল্যাটফর্মে না আসতে পারি তাহলে কাফেরের গোষ্ঠীরা আমাদেরকে দেশে এই পৃথিবীতে থাকতে দিবে না। সেই জন্য আমাদের ঐক্য হতে হবে। সারা বিশ্বের কাফের মুশরিক যারা ইহুদি নাসারা ফিলিস্তাইনের মুসলমান ভাইদেরকে মারলো, এদের প্রতিশোধ আমাদের নিতে হবে ইনশাআল্লাহ। কারণ আমরা প্রতিশোধ দিতে পারবো, আমরাই বিজয় হব, যেহেতু আমাদের পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী রয়েছে। সেই জন্যে আমরা বাঁচলে গাজী, মরলে শহীদ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা যারা ধর্মের কাজে জীবন দিয়েছো তারা মৃত্যুবরণ করে নাই, বাল আহইয়া তারা জীবিত। এবং অন্য জায়গায় বলেছে ইনদা রাব্বিহিম ইউরজাকুন, তারা জীবিত, যারা শহীদ হয়েছে, যারা জিহাদের ময়দানে এসেছে, তারা আহত হয়েছে, শহীদ হয়েছে, তারা কবরের ভিতরে অবশ্যই রিজিক প্রাপ্ত। সেই জন্যে আমি সকল সুন্নি জনতা ভাইদেরকে বলবো, সবাই এক প্ল্যাটফর্মে এসে জড়ো হন। আজকের প্রোগ্রাম আমরা শেষ করব এমনভাবে যে আমাদের যে উচ্চ পদস্থ যারা যে শীর্ষ আলেম ওলামা রয়েছে, পীর মাশায়েখ রয়েছে, তারা বক্তব্য দিবেন ফিলিস্তাইনের পক্ষে। এবং জেরুজালেম বিশ্বের 1 নম্বর হত্যাকারী, খুনি এবং বিশ্বের 1 নম্বর সন্ত্রাস, এবং ভারতের মোদি সন্ত্রাস, এদের বিরুদ্ধে আমরা কথা বলবো। মুসলমান ভাইদের পক্ষে আমরা অধিকার নিয়ে কথা বলবো এবং তাদেরকে তাদের সহযোগিতা করার জন্য আজকে আমরা এখানে এক জায়গায় হয়েছি। অথচ এক শ্রেণীর কুচক্রী মহল যারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তারা আজকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলা, বিভিন্ন থানা, বিভিন্ন এলাকায় তাদেরকে বাধা দিচ্ছে। এই বাধাকে অতিক্রম করে আজকে সুন্নি জনতার গণজোয়ার শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। আজকের সুন্নি মহাসমাবেশ সফল হবেই হবে ইনশাআল্লাহ। আরেকটা দল আমাদের দিকে রওনা হচ্ছে। দেখেন আরও এক দল পীর মাশায়েখদের দরবারের পক্ষ থেকে এখানে দেখা যাচ্ছে যে অসংখ্য মানুষ আমাদের মাঝে এই সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসমাবেশে আসবার জন্যে